গত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপটা চতুর্থ অবস্থানে থেকে শেষ করে ইংল্যান্ড। নতুন চক্রেও সেই আগের অবস্থানেই থ্রি লায়ন্স। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তানে ইংল্যান্ড ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৬টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড, যার মধ্যে ৮টিতেই জিতেছে তারা। সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও পাকিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ইংলিশরা। পাকিস্তানে আমাদের অনেক ভালো কিছু স্মৃতি রয়েছে। তখন ব্যাটিং লাইনে অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যাটসম্যান ছিল। পাকিস্তানকে কিভাবে চাপে রাখা যায় তা নিয়ে আমরা কাজ করেছি। তবে আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত। দল চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। বর্তমানে টেস্ট ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার জো রুট। এখন পর্যন্ত টেস্টে ১৪৬ ম্যাচ খেলে ১২,৪০২ রান করেছেন রুট। এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫,০০০ রান থেকে মাত্র ২৭ রান দূরে তিনি। এর আগে এই মাইলফলক স্পর্শ করতে পারেননি অন্য কোনো ব্যাটার। এদিকে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক অ্যালিস্টার কুকের ১২,৪৭২ রান টপকাতে মাত্র ৭১ রান দূরে আছেন তিনি। আর প্রথম টেস্টে ৩১ রান করলে সচিন টেন্ডুলকারের সর্বোচ্চ রানের রেকর্ড টপকে যাবেন এই ইংলিশ ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে নতুন রেকর্ড গড়ার হাতছানি থাকলেও তা না ভেবে নিজের খেলাটা উপভোগ করতে চান রুট। আমি কতবার ইংল্যান্ডকে জেতাতে পারছি তা ভেবে খেলতে নামি। কতগুলো ম্যাচে আমি প্রভাব ফেলতে পারছি এবং দলকে কতগুলো ম্যাচ জেতাতে পারছি তার ভিত্তিতেই নিজের বিচার করা উচিত। সে কথা ভেবেই যে কোনো পরিস্থিতিতে ভালো পারফরমেন্স দেখানোর চেষ্টা করি। এখন আমি খেলাটা উপভোগ করি। শুধু রেকর্ডের জন্য আমি টেস্ট খেলি না। আমি খেলা উপভোগ করে যেতে চাই এবং দলকে জেতাতে চাই। পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের বড় চ্যালেঞ্জ সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। সাদা পোশাকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে মাঠে গড়াবে ম্যাচ, তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ইতোমধ্যে কাজ শুরু করেছে থ্রি লায়ন্স। এছাড়া ইংল্যান্ডের নতুন পেসারদের নিয়ে আশাবাদী জো। এখানে তাপমাত্রার সঙ্গে আমরা মানিয়ে নিচ্ছি। ৫ দিনের ম্যাচে এই আবহাওয়াতে খেলাটা অনেকটা কষ্টকর হবে। এই কন্ডিশনে আমরা আমাদের সেরা প্রস্তুতি নিচ্ছি। এছাড়া নতুন বোলারদের শক্তিমত্তা দেখার জন্য আমি অনেক উচ্ছ্বসিত। টেস্ট স্কোয়াড গঠনের জন্য এটা ভালো একটা সুযোগ। সোমবার মুলতানে অধিনায়ককে ছাড়াই প্রথম টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে না ওঠায় শুরুর টেস্টে নেই বেন স্টোকস, তবে অনুশীলনে দলের সঙ্গে কাজ করেছেন তিনি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।